মহাতারাম আজিজ ও বুজুর্গ দোস্ত, আজ আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পিতা মাতা। বর্তমান সময় পিতা মাতা বলতে আমরা এখনকার যুগের পিতা মাতারা বাপ হয়ে যাচ্ছে কেউ 18 বছরে, মাতা হয়ে যাচ্ছে কেউ 16 বছরে, কেউ 14 বছরে। এখন আর সেই যুগ নাই যে 25 বছর 30 বছর 35 বছরে বাবা মা হচ্ছে, এরকম এখন আর যুগ নাই। এখন যুগ ইউনিক হয়ে গেছে। এখন 18 বছরের ছেলেরা বিয়ে করছে, 18 বছরের মেয়েরাও বিয়ে করছে, 16 বছর 14 বছরের মেয়েরাও বিয়ে করছে। তো বর্তমান যুগে মা বাবা কাকে বলে সেটা এখনকার যুগের মা বাবারা সেটা বুঝবে না, বর্তমান যুগের মা বাবারা সেটা বুঝবে না। কারণ আগেকার যুগের মা বাবারা যারা ছিল, আমাদের মা বাবারা যারা আছে, তারা জানে যে মা বাবার মর্যাদাটা কত, ছেলে মেয়েদেরকে কিভাবে লালন পালন করতে হবে, তাদেরকে কিভাবে পড়ালেখা করাতে হবে, তাদেরকে কিভাবে মানুষের মতো মানুষ করতে হবে, সেটা আমাদের মা বাবারা জানে। কিন্তু বর্তমান যুগের মা বাবারা সেটা জানে না। কেন জানে না জানেন? কারণ হচ্ছে যে এখনকার যুগের যেগুলো ইউনিক মডেল টাইপের যেগুলো মা উঠছে, যেগুলো বাবা হচ্ছে, তারা ছেলে মেয়েদেরকে মোবাইল জুড়ে দিচ্ছে, খাওয়ার খিলাচ্ছে তখন মোবাইল জুড়ে দিচ্ছে। আমরা বর্তমান যুগে ছেলে মেয়েদেরকে খাওয়ার খিলাচ্ছি তাও মোবাইল দেখিয়ে, কান্না করছে, মা অন্যদিকে চলে গেল, মোবাইল জুড়ে দিয়ে দিল, ছেলে মেয়ে মোবাইল দেখছে, মা ওদিকে আছে। মায়ের ভালোবাসা নামের জিনিসটা এখন ছেলে মেয়েরা পাচ্ছে না। এই হয়ে গেছে আমাদের যুগ। এখন বর্তমান যুগে মা বাবারা যেরকম করছে, ছেলে মেয়েরাও বড় হয়েছে এরকমভাবেই মা বাবাদেরকে দেখে না। কেন? কারণ আজকে আমাদের বর্তমান যুগে ছেলে মেয়েদেরকে আমরা সেই শিক্ষা দিতে পারছি না, সেই শিক্ষাটুকু আমরা দিতে পারছি না যে শিক্ষাটুকু দেওয়া দরকার আছে। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু পাঠ করেছি সেটা হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ সম্প্রদায় তোমরা শোনো, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার ইবাদত করবে, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলারই ইবাদত করবে শুধুমাত্র। তারপরে কি করবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদতের পরে পরে তোমরা পিতামাতাদের সঙ্গে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। কিন্তু এখনকার যুগ ইউনিক হয়ে গেছে, ছেলে মেয়েদেরকে আমরা সেগুলো শিক্ষা দিতে পারছি না, এবং আমরা ছেলেরা মেয়েরা সেই শিক্ষা না পাওয়ার কারণে আমরা পিতামাতাকে কোনো কেয়ারই করছি না, পিতামাতাকে কিছু ভাবছিই না, পিতামাতাকে কোনো সম্মান দিচ্ছি না। কেন? কারণ আমাদের শিক্ষার অভাব আছে, প্রকৃত শিক্ষাটা আমাদের কাছে এসে পৌঁছায়নি। কুরআন হাদিসের শিক্ষা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পিতামাতার যে হক, পিতামাতা কাকে বলে, পিতামাতা প্রকৃতপক্ষে কারা, পিতামাতার সম্মান কতটুকু আছে, তাদের কথা কিভাবে মানতে হবে, রসুল কিভাবে বলেছেন তাদের কথা মানতে, আল্লাহ কিভাবে বলেছেন তাদের কথা মানতে, আজকে আমরা সেটা কেয়ার করছি না, কেউ আমরা করছি না। এই জন্যেই তো আজকে পিতামাতারা ভরি ভরি সমাজের মাটিতে আছে, যেই মা যেই বাপ আজকে সমাজের বুকে অশ্রু ঝরাচ্ছে, একাই কান্না করছে, ছেলে বিদেশে খাটছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কিন্তু মা বাবাকে 5 পয়সাও দেয় না। আছে না নাই? আছে কি নাই রে ভাই? আছে। বর্তমান যুগ এরকম হয়ে গেছে, এখন ইউনিক হয়ে গেছে যুগ। এখন আর সেই যুগ নাই যে পিতামাতাকে সব কিছু দেবে। বড় হয়ে যাচ্ছে, কামাই করছে, পিতামাতাকে নিয়ে দেখাই করছে না, কেয়ারই করছে না, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত। এখন আর সেই যুগ নাই। কিন্তু আপনি যদি দেখেন রসুলের যুগে, সেই যুগে কিন্তু ছিল। আল্লাহ রসুলের যুগে রসুলেরা তো করেছে, সাহাবীরাও পর্যন্ত কি করেছে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার কাকে বলে, পিতামাতার সঙ্গে যে আচরণ করতে হবে সেটা কাকে বলে, সেটা নবীরা এবং সাহাবীরা বুঝতে পেরেছেন। একটা হাদিস দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিই।
বন্ধুরে আমার, নবীজির যুগে একজন হাদিসের রাবী হাদিস বর্ণনা করেছেন। নবীজির যুগে একজন ইয়ামানের ব্যক্তি, ইয়ামানের ব্যক্তি, তার পিতা ছিল না, শুধু মা ছিল। অন্ধ মা, বুড়ি মা, কানা মা, চোখে দেখতে পায় না। তার কি ছিল? তার সন্তান ছিল। সেই সন্তানটা কি করেছে? সেই সন্তানটা একদিন তার মাকে বলছে, মা গো, আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, আমি আল্লাহর ঘর আমি জিয়ারতে যাব মা, আমি হজ করতে যাব মা, তুমি আমার জন্যে দোয়া করে দাও। তার মা বলছে, বেটা তুই হজে যাবি, আমিও তোর সঙ্গে হজে যাব, আমাকেও তুই নিয়ে চল। তার মায়ের কথা ফেলতে পারল না, পিঠে করে মাকে বেঁধে নিয়েছে, কাঁধে করে মাকে বেঁধে নিয়েছে। অন্ধ মাকে, বুড়ি মাকে, হাঁটতে পারে না, চলতে পারে না, আল্লাহর রাস্তায় বেরিয়েছে, হজ করতে যাবে। মা বেটা মিলে বেরিয়ে গিয়েছে, ছেলে পিঠে মাকে কাঁধে করে আছে। সব হজের কাজ কমপ্লিট হয়ে গেল। মুজদালিফা, আরাফা, যত হজের কাজ থাকে সব কিছু করার পর, সব কিছু শেষ করার পর, কমপ্লিট করার পর হযরতে উমারের কাছে গিয়ে বলছে, ও হযরতে উমার, আমি আমার মাকে, অন্ধ মাকে, বুড়ি মাকে ইমান থেকে মক্কা মুকাররমায় নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। বলেন তো ভাই উমার, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? উমার বলছে, কি বলছো তুমি বলো, কি বললে তুমি বলো? উমার রেগে গিয়ে বলছে, শোনো, যদি শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও, যদি শরীরের মাংসগুলোকে কেটে কেটে তোমার মায়ের খাবার বানিয়ে দাও, তবুও মায়ের ঋণ শোধ হবে না, হবে না, হবে না। মা গো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মা গো, নাই যে ঠিকানা। মা গো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হযরত উমার এবার বলছে, শোনো, তোমার মাকে তুমি পিঠে করে সারা পৃথিবী যদি ঘুরিয়ে দাও, সারা পৃথিবী যদি তোমার মাকে তুমি পিঠে করে তুমি বহন করে ঘোরাও না কেন, তবুও মায়ের ঋণ শোধ হবে না, হবে না, হবে না। বন্ধু, মায়ের ঋণ শোধ করা যাবে না, কিন্তু আমরা বর্তমান যুগ এমন অবস্থা হয়ে গেছে যে মা বাবাকে কোনো কেয়ার করছে না। মা বাবাকে অনেকেই বোঝা মনে করে না ভাই? অনেকেই আমরা মা বাবাকে বোঝা মনে করি। মা বাবাকে খাওয়াতে গেলে মন ভারী হয়ে যায়, যেন সব থেকে ভারী জিনিসটা আমার পালিতে চলে এসেছে। মা বাবাকে খাওয়াতে গেলে নাকি আমাদের পয়সা কমে যাবে, একবারে ভারী মনে হয়। তো যারা বেঈমান আছে, যারা ইমানদার নয়, যারা মা বাবা কাকে বলে যারা বুঝতে পারেনি,
তাদের হককেই শুধু মা বাবা ভারী লাগবে। আর যারা জানে, যারা ইমানদার আছে, নবীর যুগে যারা ছিল, আমি একটু আগে বললাম নবীর যুগে যারা ছিল, তারা মা বাবাকে পেয়ে তারা খুশিতে, তারা মা বাবার খেদমত যে কীভাবে করেছে, কত যত্ন সহকারে করেছে, সেটা আমরা আজকে জানিই না। তো আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমার ইবাদত করো তো করো, তারপরে তোমরা কি করো, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। বন্ধু, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ আমাদেরকে মানতে হবে। আজকে যদি আমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার না করি, তাহলে আল্লাহর রসুল এবং আল্লাহর কথাকে খিলাপ করা হবে। অতএব আমরা যারা আছি, আমরা যাতে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে পারি, আমরা যাতে আল্লাহর ইবাদত ভালো ভালো করে করতে পারি, আমরা যাতে পিতামাতারকে সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে যেতে পারি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন।